নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব প্রতি বছরই কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে থাকেন। একই বক্তব্য, একই বিভ্রান্তি তিনি প্রতি বছরই একই ভঙ্গিতে ছড়িয়ে থাকেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মধ্যে এই কিছু বেদাতি কর্মকাণ্ড বাদ দিলে তিনি একজন পছন্দনীয় ব্যক্তিত্ব, কিন্তু মিলাদুন নবী, মিলাদ, কিয়াম এগুলো নিয়ে তিনি একটু বেশি বাড়াবাড়ি করে থাকেন এবং সম্পূর্ণই বিভ্রান্তিকর এবং ধোঁকাবাজিপূর্ণ, প্রতারণাপূর্ণ কথাই আমরা তার থেকে শুনে থাকি। দেখুন, এবছরও আব্বাসী সাহেব কি বলেছেন, এগুলো আমরা গত বছরও খণ্ডন করেছি, তারপরও তিনি এবছর সেই কথাগুলোই বলছেন। ওনার নাকি সাইবার টিম আছে, তো সব আলেম ওলামারা তার এই ভুলগুলো ধরে দিচ্ছেন, এরপরেও একই ভুল তিনি বারবার কেন করছেন? তার সাইবার টিম কি তাকে দেখায় না? এগুলো আমরা শুনি উনি কি বলছেন। মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে কাইফিয়ত খোঁজো, শুরু থেকে আমরা একটু শুনি। আসলুল মিলাদকে অস্বীকার করা কুফর। যে মিলাদুন নবী অস্বীকার করবে, খোদার কসম সে কাফের হয়ে যাবে। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, নিঃসন্দেহে। এটা নিয়ে কে, কবে, কোথায় ইখতিলাফ করেছে? তো কসম খায়া আব্বাসী সাহেবের এই কথা বলার দরকারটা কি? আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কথা বলে নাই, বলবে না, বলতে পারবে না। কোনো মুসলমান বলতে পারবে না, কাফেরও এই কথা বলবে না যে আমি মিলাদুন নবীকে অস্বীকার করি। মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূলের জন্ম কে অস্বীকার করেছে? কবে অস্বীকার করেছে? কেন অস্বীকার করবে? আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেননি এ কথা বলি? আমরা তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানব, বাশার। কাজেই বাশারি প্রক্রিয়াতেই তার জন্ম হয়েছে। এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট যে তিনি নূরের তৈরি নন, তিনি বাশার, অন্যান্য বাশারের মতোই তার জন্ম হয়েছে। এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো কে, কবে, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বা মিলাদুন নবীকে অস্বীকার করছে? তার মানে হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং আরো যারা আছেন, উসমান গনি সালিহি সাহেব, তারা ঈদ মিলাদুন নবীর আলোচনা করতে চেয়ে মিলাদুন নবীর শব্দ দিয়ে লাভ মারেন, একটা ফাল দিয়ে ওঠেন, এই যে কিতাবে পাওয়া গেছে মিলাদুন নবী। আরে মিলাদুন নবী তো পাওয়া যাবেই, 101 বার পাওয়া যাবে। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম, এটা তো অবশ্যই পাওয়া যাবে। রাসূলের মৃত্যু তো পাওয়া যাবে, ওয়াফাতুন নবী, যেমন হাদিসের কিতাবে মিলাদুন নবী, মাউলিদিন নবী আছে, ওয়াফাতুন নবীও আছে, রাসূলের জন্ম নিয়েও আলোচনা আছে, মৃত্যু নিয়েও আলোচনা আছে। রাসূলের মিলাদুন নবীকে অস্বীকার করলে যেমনি ভাবে মানুষ কাফের হবে, ওয়াফাতুন নবীকে অস্বীকার করলেও সে কাফের হয়ে যাবে। এখন আপনারা যদি মিলাদুন নবী উদযাপন করেন, তো ওয়াফাতুন নবী উদযাপন করেন না কেন? যদি মিলাদুন নবী থাকলে সেটা উদযাপন করতে হয়, তো ওয়াফাতুন নবী কেন উদযাপন করেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে পৃথিবীর কেউ আজ পর্যন্ত অস্বীকার করে নাই। রাসূলের জন্ম কেন? ফেরাউনের জন্মকে অস্বীকার করার সুযোগ আছে? মিলাদে ফেরাউন অস্বীকার করা যাবে? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে ফেরাউন ছিল, তার মিলাদকে অস্বীকার করা যাবে? তার জন্মকে অস্বীকার করা যাবে? আবু জাহলের জন্মকে অস্বীকার করা যাবে? মিলাদে আবু জাহল, মিলাদে আবি লাহাব অস্বীকার করা যাবে না। এগুলো সহিহ সূত্রে, সহিহ সনদে প্রমাণিত যে আবু জাহল নামে এক ব্যক্তি পৃথিবীতে ছিল, আবু লাহাব নামে এক ব্যক্তি পৃথিবীতে ছিল, অর্থাৎ তাদের জন্ম পৃথিবীতে হয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার তো কোনো প্রশ্নই আসে না। এরপরে শুনেন, মিলাদুন নবীর কথা বলতে যে এখন ঈদ মিলাদ কেমনে তারা প্রমাণ করে দেখেন। অনেকে দ্বন্দ্ব করে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে, শুধু মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে কাইফিয়ত খোঁজো। দেখেন, প্রথমে বললো মিলাদুন নবী অস্বীকার করলে কাফের। এখন শ্রোতা মনে করবে তিনি মনে হয় ওই মিলাদের কথাই বলছেন। এখন তিনি বলতেছেন
অনেকে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত নিয়ে প্রশ্ন তুলে, মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত নিয়ে প্রশ্ন তুলে। ভাই আব্বাসী সাহেব হুজুর, বিনয়ের সাথে আমরা জানতে চাই মিলাদ শরীফ পড়ে কেমনে? মিলাদ মানে তো হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময়, বা মিমে মাজদারি ধরলে জন্ম। তো জন্মের স্থান বা জন্মের সময় বা জন্ম, এটা আবার পড়ে কেমনে? এটা আবার উদযাপন করে কেমনে? মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কেমনে কে খুঁজবে? জন্মের স্থানের বা জন্মের সময়ের পড়ার সাথে এর কি সম্পর্ক? তো আগে উনি যে মিলাদ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ওইটা ছিল এক মিলাদ। আর এখন তিনি আবার যে মিলাদ পড়ার কথা বলছেন, এটা হচ্ছে আরেক মিলাদ। এই মিলাদকে, যে মিলাদ তিনি পড়ার কথা বলতেছেন, অর্থাৎ ওনারা দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা, তারপরে আবার ঠাস করে বসা যাবে, আবার কিছু কবিতা টবিতা পড়বে, এই যে মিলাদ, এই মিলাদকে অস্বীকার করলে সওয়াব হবে। প্রচলিত এই মিলাদ শরীফ যেটা পড়ার জিনিস, যেটা তারা পড়ার নামে বানাইছেন, এটাকে অস্বীকার করলে সওয়াব হবে নিঃসন্দেহে, কারণ এটা বেদাত। আর আগে তিনি যে মিলাদের কথা বলেছেন, যেটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। দুই মিলাদ এক না। যে মিলাদ অস্বীকার করলে কাফের হয় সেটা এক জিনিস, আর যে মিলাদ পড়ার কথা তিনি আবার বলতেছেন ওইটা আরেক জিনিস। এখন একটাকে আরেকটার সাথে উল্লেখ করে তিনি এখানে জাতিকে ধোঁকা দিচ্ছেন, এবং প্রতি বছর এইভাবেই ওনারা ধোঁকা দিয়ে থাকেন। এরপরে উনি প্রশ্ন তুলেছেন মিলাদ শরীফ পড়ার পদ্ধতি নিয়ে, কাইফিয়াত নিয়ে তোমরা প্রশ্ন তোলো, তারপরে শুনেন। মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে কাইফিয়ত খোঁজো, তাফসীর মাহফিলের কাইফিয়ত কি হবে? ইসালে সওয়াব মাহফিলের কাইফিয়ত কি হবে? সিরাতুন নবীর ব্যানারে যে মাহফিল হয়, এই কাইফিয়তে কি সাহাবায়ে কেরাম মাহফিল করছেন? তো সকল ক্ষেত্রে মূল ঠিক আছে, কাইফিয়ত নতুন হওয়ার কারণে সেটা যদি বেদাত না হয়, তো রাসূলুল্লাহর মিলাদ মাহফিল মূল বা আসলটা তো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, সাহাবায়ের আমল দিয়ে প্রমাণিত। কাইফিয়তের কারণে শুধু মিলাদ মাহফিলকে বেদাত বলা মুনাফিক ও মূর্খ লোকের কাজ। আচ্ছা, ওনার এই কথা আমরা ধরলাম। উনি বলতেছেন যে শুধু মিলাদ শরীফ কিভাবে পড়তে হবে, এই পড়ার পদ্ধতি নিয়ে তোমরা প্রশ্ন তোলো, অথচ তোমাদের সিরাত মাহফিল, তোমাদের তাফসীর মাহফিল, এগুলোর কাইফিয়ত নিয়ে কেন প্রশ্ন তোলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এভাবে সিরাত মাহফিল হয়েছে, তাফসীর মাহফিল হয়েছে? হয় নাই। যেহেতু আসল ঠিক আছে, তাফসীর এটা তো আছে, আল্লাহ রাসূলের সিরাত এটা তো আছে, এখন এটাকে কেন্দ্র করে মাহফিল আমরা যেভাবেই করি সমস্যা নাই, অতএব মিলাদেরও আসল ঠিক আছে না। মিলাদের আসলই ঠিক নাই। আসল যদি ঠিক থাকতো, এরপরে আপনি যে কাইফিয়তে করেন সেটা মানা যেত। আসল ঠিক আছে, 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী, এটার আসল আছে, এটার কোনো ভিত্তি আছে, কোন সাহাবী থেকে প্রমাণিত আছে, আল্লাহ রাসূলের কোন হাদিসে আছে, কোন তাবিঈতে আছে, কোন সালাফ থেকে আছে? নাই। তো ঈদ মিলাদুন নবীর আসলই তো নাই। আসল থাকলে তারপরে আপনি বলতে পারেন যে সাহাবায়ে কেরাম এটাকে উটের পিঠে চড়ে চড়ে রেলি করেছিলেন, জশ্নে জুলুস করেছিলেন, 12ই রবিউল আউয়ালে, আমরা পায়ে হেঁটে হেঁটে করব, অথবা আমরা ট্রাকে চড়ে করব, কাইফিয়ত ভিন্ন করে আমরা করব। ওনারা খেজুর খাইছিলেন, আমরা বিরিয়ানি খাবো, জিলাপি খাবো, কাইফিয়ত ভিন্ন আপনি করতে পারেন, কাইফিয়ত নিয়ে কোনো প্রশ্ন না। ঈদে মিলাদুন নবী বা মিলাদের এই প্রচলিত মিলাদের উপর যে প্রশ্ন, সেটা পদ্ধতিগত নয়, আসলগত এই প্রশ্ন, আসলের উপরে প্রশ্ন। আপনারা একটা জলযন্ত্র ঈদ বানায় ফেলছেন, এটা কি কাইফিয়তের জিনিস? ঈদ পালনের কাইফিয়ত যা ইচ্ছা তা হতে পারে বৈধভাবে, কিন্তু ঈদ আগে প্রমাণ করেন, আসল আগে প্রমাণ করেন, মূল আগে প্রমাণ করেন। মূলই তো প্রমাণিত না, আপনি কাইফিয়ত নিয়ে পড়ছেন কেন? তাফসীর মাহফিলের কাইফিয়ত নিয়ে উনি প্রশ্ন তুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এর তাফসীর সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। এখন শিখানোর জন্য উস্তাদ থাকবে, ছাত্র থাকবে, উস্তাদ ছাত্রের সমাগম ঘটবে, একত্রিত হবে। এখন একত্রিত হওয়া মসজিদের ভিতরেও হতে পারে, মাঠের ভিতরেও হতে পারে, প্যান্ডেল টানিয়েও হতে পারে, লাইট জ্বালিয়েও হতে পারে, রাস্তাতেও হতে পারে, বৈধ সকল স্রোতেই হতে পারে। এগুলো নিয়ে তো কোনো প্রশ্ন না, এগুলো তো ইবাদত নয়। তাফসীরটা হচ্ছে ইবাদত, কিন্তু তাফসীর
এই আলোচনাটাকে মসজিদে বসে করবেন না প্যান্ডেলটা নিয়ে করবেন না মাইকটা নিয়ে করবেন, এগুলোর ভিতরে ফি নাফসিহি সরাসরি কোনো ইবাদত নাই। কেউ মনে করে না যে এটা এই তাফসীর মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর মাহফিল, মাইক লাগায়া করলে শ্রেষ্ঠ মাহফিল, এগুলো তো কেউ বলে না। তো আপনাদের তো আসলেই ঠিক নাই। আপনারা যে মিলাদ পড়তেছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ, শুধু দুরূদ দুরূদ, এর সাথে কিছু গজল গাইবেন, দাঁড়াবেন একসাথে সম্মিলিতভাবে, এই যে আপনারা একটা রূপ দাঁড় করিয়েছেন, এই পুরোটাই তো নতুন একটা জিনিস। এগুলো আসলেই তো নাই। আসল যদি থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে এরকম করেছেন, আপনারা প্যান্ডেল নিয়ে করতেছেন, রাস্তায় করতেছেন, সেটা হতো, কিন্তু এগুলো আসলেই তো নাই। একজন সাহাবীকে আপনাদের মতো এইভাবে দুরূদ পড়েছেন? একজন সাহাবী? কোন একদিন আল্লাহ রাসূল কোন একদিন এভাবে মিলাদ মাহফিল করেছেন? এগুলো কাইফিয়তের প্রশ্ন তো নয়। জ্ঞান পাপী হলে আপনাকে বোঝানোর কোনো পদ্ধতি নেই। তারপরে আমরা সামনে শুনি। মাহফিলকে বেদাত বলা মুনাফিক ও মূর্খ লোকের কাজ। আন্দাজি বেদাত ফতোয়া দিলে তো সনদ কেটে যাবে। বেদাতির কাছ থেকে মুরিদ হইলে ওই সিলসিলাটিকে বেদাত বলা। আমার একটা আমল খুবই শানদার। আচ্ছা, এরপরে তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আরো কারো নামে তিনি কিছু কথা বলেছেন, যেগুলো আমরা গত বছরও খণ্ডন করেছি। এগুলোর কোনো ভিত্তি নাই, ওনাদের ব্যাপারে ভিত্তিহীন এই সকল কথা আব্বাসী সাহেব বলে থাকেন। তো এই যে শাহ ওলিউল্লাহর নামে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর নামে উনি যে কথাগুলো বলেন, বারবার বলেন, এগুলোর ব্যাপারে আল কাউসারেও তাহকিকি বক্তব্য এসেছে যে এগুলো ভুল বক্তব্য, ভুল অনুবাদ করে মানুষকে ধোঁকা দিচ্ছেন ওনারা। গত বছরও আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি। এরপরে এই যে মিলাদ, আল্লাহ রাসূলের মিলাদ আর মিলাদ শরীফ পড়া আর ঈদ মিলাদ, এই তিনটা যে তিন জিনিস, এই বিষয়ে আমরা বারবার বলেছি। তারপরে আব্বাসী সাহেব কেন যেন এগুলো তিনি ছাড়তে পারেন না। এটা আসলে ওনার যে বংশ, যে দরবার, এই দরবারগত সমস্যা। এগুলো না বললে দরবার টিকবে না, খানকা টিকবে না, সেলসেলা টিকবে না। সেলসেলা টিকানোর জন্যই মূলত এই সকল পায়তারা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।